নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে জেলার খবরে যে খবরটা রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে, যে খবর এসেছে এবিভিপির ওপর আক্রমণ, ভয়ঙ্কর আক্রমণ নেমে এলো। সেই আক্রমণের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। গাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে। এবিভিপির কোচবিহার জেলার ডাকে তুফানগঞ্জ নগর থেকে তারা একটা র্যালি করছিল এবং সেই র্যালিতে তার কার্যকর্তারা যখন যাচ্ছিল, বাস ভাঙচুর করে দেয় তৃণমূল ছাত্র পরিষদের লোকজন। তারা আক্রমণ করে। কয়েকশো এবিভিপি কার্যকর্তা তারা যখন এই কর্মসূচিতে যোগদান করছে, ছাত্র অধিকার মহামিছিলের পর সমাবেশ, সেই মিছিল সমাবেশের ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। সেইটা দেখে ঘাবড়ে যায় তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের নেতারা। তারা এবিভিপির ওপর আক্রমণ চালায়। সেই আক্রমণ চালানোর আগে এবিভিপির কার্যকর্তারা তারা যখন এই নিয়ে প্রচার করছিল, সেই প্রচারের ভিডিওটা আপনাদেরকে একটু দেখিয়ে নিই। হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, এই এবিভিপির রাজপথে তৃণমূল হুঁশিয়ার সাবধান। অর্থাৎ কোচবিহার জেলা জুড়ে এবিভিপির তাদের যে কার্যক্রম, তারা যেভাবে সেখানে সক্রিয় হয়েছে, তারা ধীরে ধীরে কলেজগুলোতে ছাত্র সমাজের মধ্যে তারা যেভাবে বিশ্বাস আস্থা অর্জন করছে এবিভিপি, তাতে আতঙ্কিত হয়ে তৃণমূল ছাত্র পরিষদ এবিভিপির ওপর ঝাঁপিয়ে পড়েছিল এবং গাড়ি ফাড়ি ভাঙচুর করেছে। যদিও তাতে আটকানো যায়নি এবিভিপির কার্যকর্তারা, তারপরেও কর্মসূচি করেছে, তারা র্যালি করেছেন। সেই র্যালির ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। তারা র্যালি করেছে, তারা সমাবেশ করেছে, সমাবেশ করে সেখান থেকে শপথ নিয়েছে আগামী দিনে কোচবিহারের প্রত্যেকটা কলেজে কলেজে এবিভিপি তার ছাত্র সংগঠন গড়ে তোলার জন্য তারা কাজ করবেন। আজকে এই জেলার খবর এখানেই আপাতত শেষ হলো। নমস্কার, ভালো থাকবেন, সঙ্গে থাকুন ইভিএম নিউজে।